আবারও চলে আসলাম আমাদের গাঙ্গের পার দেওরার গুদারাঘাট। গাইস, এখন যত দিন যেতেছে তত বৃষ্টি বেশি হইতেছে, আর ততই আমাদের গাঙ্গের সৌন্দর্য বাইরে উঠতেছে। তো আজকে অনেকদিন পর, প্রায় মনে হয় এক সপ্তাহ পরে আমি আসছি। বৃষ্টির জন্য আসতে পারি না আর কি, রাস্তা ভালো থাকে না। তো আজকে আসার পরে যে দেখেন আমার পিছে যে গাংটা দেখা যাইতেছে, বা এই সাইডটা আসো, এই যে এই সাইডের গাংটা দেখেন, আপনার পানি একবারে বইরা টয় টম্বুল। ঠিক আছে, এই দেখেন এখানে পানির কিন্তু দুইটা কালার দেখা যাইতেছে। আমাদের এই খাল দিয়ে যে পানিটা নামতেছে এটা একটু পরিষ্কার, আর যেটা ইন্ডিয়ার দিকে তাইতেছে এটা একটু ঘোলা, মানে লাল লাল মাটির যে পানিগুলা যেগুলো যেরকম হয় ওইটা আর কি। আর এই যে এখান থেকে এই সাইডের দৃশ্যটা দেখেন, এই যে উত্তর দিকের দৃশ্যটা দেখেন, চমৎকার লাগতেছে। ঠিক আছে, আর আরেকটা দৃশ্য দেখাই আপনাদেরকে। এই যে এটা দেখেন, এই ডালপাড়া মিলটা, তুমি তো ওইদিকে যাও, একটু কাঠবাদাম গাছগুলোর দেখাও। এই যে দেখেন, এই দুইটা কাঠবাদাম গাছ আমি আপনাদেরকে একটু দেখাইতে চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতেই। দুইটা কাঠবাদাম গাছের জন্য আমাদের এই গাঙ্গের পাড়ের সৌন্দর্যটা মনে হয় যে আরো শত শত গুণ বাইরে গেছে। এই কাঠবাদাম গাছগুলা যত বড় হইতেছে ততই সুন্দর লাগতেছে। আর এখন আইসা আমার শাহিদুলে দুইটা কাঠবাদাম পাইরা দিল, খাইতে গিয়ে আমার দাঁত ভেঙে লাইছি আর কি, এটা দুঃখের ব্যাপার। আচ্ছা, তো চলেন আপনাদেরকে একটু নৌকায় তুলি। আজকে সাইডে নৌকাগুলা লাগানো, আজকে এতদিন তো দেখাইছি আপনাদেরকে ওই গাঙ্গের ওই সাইডের মধ্যে নৌকাগুলা থাকে, আর আজকে কিন্তু আপনার নৌকাগুলা লাগিয়ে রাখছে আমাদের দক্ষিণ সাইডটা দিয়া। তো আমি একটু নৌকায় উঠি, আপনাদেরকে একটু দেখাই। ওরে বাপ রে! তো এই যে, আর এতদিন তো নৌকার মধ্যে উঠছি ওই সাইডটার মধ্যে, ওই সাইডের নৌকাটার মধ্যে উঠলে একটা সৌন্দর্য লাগছে। আর এই যে এখানে উঠছিলাম আজকে, আজকে মনে হইতেছে এই জায়গায় সৌন্দর্যটা আর একটু বেশি লাগতেছে আমার কাছে। আর এই যে দেখেন আমার পিছ থেকে ওই যে দেখা যাইতেছে কিন্তু আমাদের গাং। আর এই গাংটা তো কলকাতা আগরতলা থেকে আইসে, এটা সবাই জানেন। আর এই আগরতলা থেকে আইয়া এখানে কিন্তু আবার দুইটা জেলাকে ভাগ করে সোজা একবারে মেঘনা চলে গেছে। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার সাইড গেছে একবারে মেঘনায় গিয়া লাগছে আর কি, মেঘনা তিতাস ওই সাইডটা দিয়া। তো এদিকে আসো, এমনি পরে রাখছি কালো গেঞ্জি, আমার দেখা যায়নি মোবাইলে, হ্যাঁ ভিডিওতে দেখা যায়। তো বিশেষ করে আজকে অনেকদিন পরে আইছি, আপনারা অনেকেই আমাদের কমেন্ট করেন যে ভাই আপনি শুধু গাঙ্গের পার আর ডালপা বিল আর ওই যে এই রাস্তা একটু দূরে যান না ভাই, দূরে সম করতে পারি না। আমি সূর্যের জন্য চোখ মেলতে পারতেছি না। আচ্ছা, দূরে সম করতে পারি না, আমার ওই দৌড় আর কি এই পর্যন্ত, হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত, আর আমার দৌড় এই আশেপাশে আর কি। তো এদিকে আসো সাইদুল, এদিকে আসো, একটু গাঙ্গের ইয়াটা দেখাও, দৃশ্যটা। এখান থেকে একটু আমার দেখা যায়নি, এদিকে আসো তো, এই সাইডের দৃশ্যটা একটু লও, ক্যাপচার করো একটু এই সাইডটা, দেখো কত সুন্দর লাগতেছে। আর এই যে এইটা, তুমি এটা উপরে যাও, উপরে যাও একটু দেখাও, একটু উত্তর সাইডটাও দেখাও। হ্যাঁ, আস্তে আস্তে একটু ক্যামেরাটা ঘুরে দেখাও। এই দৃশ্যগুলা আপনারা মোবাইলে দেখা কিরকম মজা পান জানি না, কিন্তু ভাই সরাসরি মানে নিজের চোখে দেখলে ওর রে, মানে কি বলবো। আর এখানে যদি একটা মানে বসার জায়গা হতো, তারপরে যে কি বলে আরেকটা, মানে ওই যাত্রী ছাউনি না কি বলে, এখানে একটা বইসা আরামসে রিল্যাক্স করা যাইতো, আরো ভালো লাগতো আর কি। তো এদিক দিয়ে মনে হয় একটু ক্লিয়ার আসে না। তো গাইস, আমি আপনাদেরকে আমাদের গাঙ্গের অর্থাৎ আমাদের গুদারাঘাটের সৌন্দর্যটা দেখাইতে চেষ্টা করলাম আর কি। যেহেতু অনেকদিন পরে আইছি, মোটামুটি ধরেন সপ্তাহে এক দুটা ভিডিও দেওয়া হয় আমাদের গাঙ্গের। কিরকম লাগছে একটু কমেন্টে করে জানায়েন। আর দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিন। যারা পেজে দেখতেছেন পেজটি ফলো দিয়ে দিন, যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমি মামুন গাজী, আমার পেজের নাম হচ্ছে এম গাজী, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এম গাজী। এই হইতেছে অবস্থা আর কি। তো আমি জানি না আপনারা কতটুকু মজা পাইছেন, আমি পরে এডিট করার সময় দেখবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।